হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা চলো, আজকে আমি তোমাদেরকে একটা নতুন রকমের ড্রেস বানিয়ে শেয়ার করছি। তো এই ড্রেসটা আমি তোমাদেরকে আজকে পুরো মাপ সহ বলে দেব। তো প্রত্যেকটা জিনিসই আমি তোমাদের পরিষ্কারভাবে দেখিয়ে দেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে কিন্তু এটা বানাতে পারবে। তো দেখো, প্রথমেই কিন্তু আমি এই যে উপরের পার্টটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা কিন্তু সামনের পার্ট, আমি আগে থেকেই কেটে কিন্তু গলাটা রেডি করে নিয়েছি। তো তোমাদের মাপগুলো একটু বলে দিচ্ছি। আজকে আমি উপরের কাটিংটা দেখালাম না, অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব। তো দেখো, এখান থেকে কিন্তু এই লম্বাটা আমি 15তে মাপ করে নিয়েছি। তো এবার দেখো, বুকের মাপটা যার যতটা হবে ঠিক যেভাবে বার করতে হয় ওই ফরম্যাটটা আমি তোমাদের অনেক আগেই বলেছি, সেই রকমভাবেই কিন্তু তোমরা নিয়ে নেবে। তো আমি ওই মাপেই কেটে নিয়েছি। সামনের পাটটা আমি গলাটা দেখো হালকা করে একটু পাইপিং সেট করে রাউন্ডের উপরে একটু রেখেছি আর কি। তো আমি তোমাদের কাটিংটা দেখালাম না। তো এই রকমভাবেই কিন্তু আরও একটা পার্ট লাগবে, যেটা পিছনের পার্ট। তো পিছনের পার্টটা দেখো রাউন্ডের মধ্যেই রেখেছি, এটাও আমি রেডি করে নিয়েছি। তো তোমাদের একই মাপ আছে বলে দিলাম, দুটো একই মাপে সেমভাবে কাটলেই হয়ে যাবে। এবার নিচের দিকটা কি করবে, কতটা মাপ নিয়ে কাটবে, ওইগুলো আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। তো দেখো, এই যে এই কাপড়টা থেকে দেখো আমি সোজা লম্বাই কিন্তু আগে ভাঁজ দিয়ে এবার মাপ করে নিচ্ছি। দেখো 14 ইঞ্চিতে আমি মাপ করছি। দেখো ফিতে দিয়ে মেপে আমি এরকম করে দাগ টেনে নিচ্ছি। তো এইভাবে করে মাপ করে সোজা এবার লম্বাই কিন্তু আমি দাগ টেনে নিয়ে তারপরে কাটিংটা করব। সোজা লম্বাই দাগ টেনে কেটে দিলেই কিন্তু নিচের ঘেরটা করে নিতে পারবে। এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে এই উপরের যে পাটটা আছে তার থেকে নিচের ঘেরটা কতটা মাপ নিয়ে করবে। আমি কিন্তু এই যে লম্বার মাপটা বলেই দিলাম 14 ইঞ্চি, কিন্তু বেডটা তোমরা কতটা রাখবে, যে কোনো জিনিসই কাটো না কেন নিচের ঘের, তো বেডটা তোমরা এই যে এই এরিয়ার ডবল নেবে, সব সময় ডবল নেবে। ডবল নিলে কিন্তু ভালো কুচি দিতে পারবে। আর যদি মনে করো যে আরও অনেক বেশি কুচি দেব, তাহলে আরও একটু বাড়িয়ে কাটবে, কিন্তু সাধারণত ডবল নিলেই তোমার যথেষ্ট কুচি হয়ে যাবে। এবার দেখো, এবার কিন্তু আমি লম্বায় 2 ইঞ্চি মাপ করে একদম লম্বা স্ট্রেটভাবেই কাপড়টা কেটে নেব। কারণ হচ্ছে এই কাপড়টা দিয়ে হাতা যে কেটেছি ওই হাতাটাতে কুচি দেব। তো আগে আমি দেখো কাপড়ের টুকরোটা সোজা লম্বা কেটে নিচ্ছি, তারপরে তোমাদেরকে হাতাটাও দেখিয়ে দিচ্ছি কুচিটা কিভাবে দেবে। তো এখানে কিন্তু নর্মাল একটা গ্লাস হাতা কাটিং করেই নিয়েছি। তো সামনে দিয়ে সিম্পল সোজা নর্মাল যে কুচিগুলো বসানো হয় ওই কুচিগুলোই দিয়ে নেব। তো আমি তোমাদের সেট করেও দেখিয়ে দেব, পুরোটাই আজকে দেখিয়ে দেব। এবার দেখো, ফার্স্টে আমি তোমাদের দেখাচ্ছি এই যে উপরের অংশটা সামনের দিকটা নিয়েছি, নিয়ে এই যে বের যেটা ছিল এই কাপড়টা, তো এই কাপড়টা কিন্তু সমান মাপ করে এবার কুচি দিয়ে এর সাথে জুড়ে নেব। তো দেখো, আগে কিন্তু এইভাবে কুচিগুলো সেট করছি আর সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এইভাবে করেই কিন্তু কুচি জয়েন করে সেলাই করে নিলেই কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু সিম্পল একটা ড্রেস, কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। তো দেখো, এইভাবে করে সেলাই করে রেডি করে নিয়েছি, তারপরে দেখাচ্ছি। তো এবার দেখো, আমি কিন্তু কুচিটা জুড়ে নিয়ে এসেছি। তো জুড়ে নিয়ে দেখো এই রকম একটা লুক এসেছে। তো সামনের দিক আর পিছনের দিক দুটো একইভাবে জুড়ে নিয়েছি। এবার আমি হাতাটা জুড়বো। তো হাতাটা জুড়ে পুরো ড্রেসটা রেডি করে নেব।
দেখো হাতায় কিন্তু আমি ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। এই যে এই কাপড়টা কেটেছিলাম কুচি দেওয়ার জন্য, তো ওই জন্য আমি দেখো ছোট ছোট করে কুচি দিয়ে আগে জুড়ে নিচ্ছি। এইভাবে সেট আপ করে নেবে। সেট আপ করে নেওয়ার পরে কিন্তু ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবে। তো এইভাবে করে চাপ সেলাই দিলে কিন্তু হয়ে যাবে কুচি সেট। তো হাতাটা একদম নর্মাল সিম্পলের ওপরেই রেখেছি, শুধু ছোট ছোট কুচিটা দিয়ে নিয়েছি। তো এবার পুরো ড্রেসটা রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফাইনালি কিন্তু এই ড্রেসটা আমি রেডি করে ফেলেছি। তো কেমন হয়েছে তোমরা দেখে বলবে। এটা কিন্তু একটা সিম্পলের ওপর বেশ সুন্দর লাগে এই ড্রেসগুলো। তো তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। এই ড্রেসটা কিন্তু তোমরা জিন্সের সাথেও পরতে পারো, আবার প্লাজো প্যান্টের সাথেও পরতে পারো। এগুলো কিন্তু টপ হিসাবেই পরে সবাই, অনেকে আমার কাছ থেকে বানিয়ে নেয়। তো ভাবলাম চলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি এই সিম্পল ড্রেসটা। তোমরা সবাই বলবে কেমন হয়েছে। তো সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে এই ড্রেসটা আমার কেমন লেগেছে। তো যারা পুরনো বন্ধু প্রত্যেক দিন আমার ভিডিও দেখো, আমার পাশে আছো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আর সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।